আজ ওনারা আর একটা নতুন গল্প নই। একজন দুঃখিনী মা, অসহায় মা, তার একমাত্র পড়া মানুষ গরিবের লাই ফরায় ফরায় ভিক্ষে করছি। ফরার বাড়ির জিউর হাম করিয়ারে ফোয়ারে উচ্চ শিক্ষিত করছি। এই ফোয়া উচ্চ শিক্ষা লাভ করিয়ারে ডক্টরের ডিগ্রি পাস করিয়ারে বিরাট এক পোস্টর মুজে সরি করার বড় অফিসে রই। পথ এখন খার পাজারোগার আবাসিক বড় বড় বিল্ডিং করছে। মার খুশি একে আর হাজার মারও হওয়া সার যে মা 10 মাস 10 দিন ফেডার লাখিয়ে মানুষ গজি। এই ফোয়ারে বিক্ষে বিক্রি করি ফোয়ারা মানুষ গজি। ফোয়াও শিক্ষিত নিশ্চয়ই নিশ্চয়ই ফোয়াও মার শ্রদ্ধা সম্মান করানোর হতা গড়ের। যখন এই ফোয়া বিয়ের উপযুক্তই মার একখান একান্ত কর্তব্যই বইলই দেখি ফোয়ারোগ্য বিয়ে করেন। এখন এই বড় অফিসের পদযোগ্য ফোয়া তাতে ইল্ডিং হই বিল্ডিং হই কার হই হন নজীব মাইয়ে আর এক কোটিপতির এক সম্ভ্রান্ত পরিবারের এক রূপসী মাইয়ে শিক্ষিত মাইয়ে তারা দিবেলা রাজি হই ধুমধাম করিয়ে রাখি বিয়ে নই। এখন বিয়ে নানোর পরে প্রথম প্রথম খুব ভালো আছিল। 3-4 মাস যখন গিয়ে গই এখন ওই আধুনিক মডেলিং ফুসলার মাই মার এই বন্ধা যুগর মার চলাফিরে খালসার আগর জমানার মা বোনের হতাশ জানন। আহা আগর জমানার মা কইতো যে সরু নবইস হদ্রইব অব অমাইয়ে সুলিয়েন উজ্জান লাখিস আন্ধারা পর রিপ কোরআন শরীফ পর সিরে পর নামাজ সালাম পর বাদ হাতে বিসমিল্লা করি হোক এই মার কালসারি ইন মডেলিং মাই সূর্যনগর। আস্তে আস্তে এই বউয়ে ফোয়ার খানোর মধ্যে আস্তে আস্তে বিষ তোলা শুরু করে দিয়ে এখন ফোয়া 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মার এসব কথা এরা রূপসী সুন্দর স্ত্রীর রূপে বিমুগ্ধ এরা মার প্রতি আস্তে আস্তে টান হয়ে যায়। একদিন হঠাৎ করে এরা কিছু মেহমান সাজে এসি ফুসলার মাই ফোয়া তো দামি দামি গাড়ি লই মেহমান সাজে এসি আভিজাত্য পরিবারের হয়তো কিছু একখান মারা লই ছাড়া কিছু একখান হই। তখন এই বউ ফরক দিন ফোয়ারা হদ দে তোমার মারা যদি এডে লাহ চলে আয় আর বাপর বাড়ি যাইমগুই আর বাপর বাড়ি যাইমগুই তুমি একটা হাম করি তার তোমার মারে এডে মারা বিল্ডিং এর নলাকি এর সামনে যে হাসারি করে আছে ডেরি করে আছে আর চট্টগ্রাম বাসা ডেরি করে হই ইন মধ্যে কি লাহ তখন বদিনে ফুরন বাড়িত অর্থাৎ ফুরন বাড়িত বদিনে হাসারি করে ইয়ান ঠিকঠাক করে হাম দিয়ে মারি লেখি অর্থযোগ্য হাম্মাই ভয় বাত নিজের বিক্রি করে এভাবে চলে। সপ্তাহ পর 2 দিন পর 3 দিন পর মা ফোয়াই অফিসে যাবার সময় মারা সাহায্য। আহা তখন মা আস্তে আস্তে কি ভুলোর দিকে খুঁজছি। তো একদিন হঠাৎ করে ফোয়াই হদ দে অমা তোমার তখন অসুবিধা না মা হদে না আমি মহা সুখে আছি অমা তোমার তখনও টিয়া পয়সা লান না হদে না আর তখনও টিয়া পয়সা লাগবে না হজে আমার তুমি আজি আইনগরিকে হতাহর হজে না আয় জিয়ে আল্লাহ গড়ার আই এনে সন্তুষ্ট। তবে একখান জিনিস তোর হাসা আমি অনুরোধ করলাম পয় হদ দেখি কি হওয়া না আমার বর্তমান আই যে যে এরিয়ানত থাকি আই যে হাসারি ঘর লাইকুস তোরা বড় 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 বিল্ডিং এর মধ্যে তুই তোর স্ত্রী লই আত্মীয় স্বজন লই সুখে আসস আমি আর তোর সুখে এনটা বেশি আছি বাজি। তবে একখান বিষয় হন্নান এই ভাঙ্গা ডেইরি গরগান এই বেড়ার গরগান ফাঁকা করিবি ওই যে হোনার মধ্যে বাথরুম ইয়ে নানান টাইলস লাগাবি এটা সেরিমিককে এসি লাগাবি জানালার মধ্যে সুন্দর আইনা দিবি তোর ফাঁকা ঘরের তো ইয়ে আরো সুন্দর করিবি। ফয় মার মিকে চাই লই অমা আই এত বড় কুড়িটি আজি ঘর করছি ইয়ে কিলে করতাম অমা তুমি আজি নইলে হালিয়ে তুমি যখন যাবে বুঝছো নিয়ে তখন আল্লাহ চলে নিবি বস্তুকের মরণ আছে ইয়ান তার নলার হজা ফুট তুই তো না বুঝিলি আয় তো মরে যাইম কিন্তু ঠিক তুই যখন আর মতো বয়স করবি এই ঘরত তোর তো আইম ফুরিব তোর ফোয়া তোর অপতে এই গরম নিজে ফাটাইব
ইজাল্লা হয়ে যাবে অপু তাই সহ্য করি চারিস কিন্তু আর গর্ব তো তুই এই উঠবে তুই যদি এই হস্ত এই ঠান্ডা সহ্য করস আর খবর শান্তি পাইতাম না আশা করি মা কি জিনিস বাপ কি জিনিস ওনারা বুঝিতে জন্য আল্লাহর হাইচ্ছাতে হনদিন অনার মা যতই খারাপ হইব অনার বাপ যতই খারাপ হইব মা বাপরে হনদিন হস্ত নদিবেন বাইরে পৃথিবীর মিজে বৌগ গেলা 500 আছে আর বউরও হারা কিলে সাহার করতাম পৃথিবীতে এন হন মানুষ আছে না এন হন মাইব আছে না নবুঝিব যে হন বউ যদি মারে বা ওরিরে যাই না পারে বুঝইবেন আয়ত্ত টানিবেন আশা করি আর হতান বৃত্তি চালিগুন আসসালামু আলাইকুম